গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অন্য একটা দেবো, এটা নিচে পড়ে গেছে। অন্য একটা দেবো, এটা নিচে পড়লো। এখন সকাল বাজে প্রায় 8:15 মতন। দাঁড়াও, এই যে আমি ভাবলাম কি আজকে একটু দেরিতে অবধি ঘুমাবো, পিসি রান্না করবে, আমি ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপর ওকে খাইয়ে দেবে। মিতাদি আসলে সেই স্কুল টাইমে উঠে পড়েছে, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ মিতাদি আসলে অনেক দেরি আছে মা এখনো। আর পিসিরা যে সকাল সকাল কাজ বেরোচ্ছে, চিমনির ওই যেখানে অয়েল কালেক্ট হয় ওইটা পুরো খুলে পড়ে গেছে, পড়ে গিয়ে পিসির জামা কাপড় রান্নাঘর সব একদম তেলে তেল। আর অরিন্দম গেছে বাজারে মাছ আনতে, পিসি এই যে মুছে টুছে রেখেছে। লিপি দিয়ে আসলে পিসিকে কেরোসিন তেল আনতে বলেছি, কেরোসিন তেলের জন্য ওটাকে মোছাতে পারছি না। পিসি সকাল সকাল কাজ কেমন বেড়েছে পিসি, দুম করে পড়েছে পুরো। এটা গরম জলে না ভিজালে তেল কাজটা উঠবেও না, যা তেল হয়েছে। আপনি সেদিকে করুক, অরিন্দম আসুক বাজার থেকে। আর এই যে আরেকজন কোথায় গেল, এই যে কেন আচ্ছা দেখো কত ভালো মেয়ে, সকাল সকাল উঠে আমার হেল্প করছে। বালিশ রোদ্দুরে দিচ্ছে। আর একটা আছে বোধহয়, হ্যাঁ আর একটা, আরো দুটো আছে। হ্যাঁ নিয়ে আসো। আচ্ছা আচ্ছা একটাই নিয়ে আসো আগে, তারপরে আর একটা এনো। আগে একটা আনো, আগে একটা আনো। দুটো পারবে না মা, দাও। ব্যাস হয়ে গেল। এবার পাপোশগুলোর ব্যবস্থা করি, দাঁড়া। পাপোশগুলো সব ভেজা আর নেই। পাপোশগুলো কালকে লিপি দিয়ে কেচে দিয়েছে, এখনো শুকোয়নি পাপোশগুলো সব। কি হয়ে গেল? হয়েছে, কাজ হয়েছে। সকাল থেকে উঠে কত কাজ করছে। হ্যাঁ মা দাঁড়াও, ব্যাস বিছানা পরিষ্কার। মিতা দিয়ে সঙ্গে খাওয়াবে যখন, তখন আমি স্নান করে পুজোটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ স্নান না, খাওয়ানোর কথা বলেছি। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। ওদিকে কোথায় যাচ্ছ? আসো। সকাল সকাল না না শুয়ে শুয়ে দেখতে হয়। আরে পেশেন্টের অবস্থা কাহিল। ও ডাক্তার হবে না, ও ডাক্তার হবে না বলে দিই। যে অরিন্দম সামন্ত ঢুকে পড়েছে রান্নাঘরে, ছুটি থাকলেই একটু রান্নাঘরে ঢুকে পড়ে। আচ্ছা আমি কি তোকে জোর করে রান্না করি অরিন্দম? ওই আমি তোকে দিয়ে জোর, হ্যাঁ এটা ঠিক যে আমি রান্না করতে ভালোবাসি না, আমার ধৈর্য নেই, তাই জন্য অরিন্দমের কিছু ইচ্ছা করলে সেটাকে নিজেই করতে হয়, সেই দৌলত আমি একটু খেতে পাই। কিন্তু এমন নয় যে জোর করে করো। জোর করে করিস? জোর করে আমি কোনো কিছুই করি না। একদম ঠিক, শুধু একটা জিনিস ছাড়া। আর বললাম না কি আমি বুঝতে পারলাম না। এই যে বিয়ে, যাই হোক এখানে এখন ভেটকি মাছ ইয়ে চলছে, কি বলে ম্যারিনেশন চলছে, রাত্রিবেলায় হবে ভেটকি। আর ওদিকে মিহির লাঞ্চ হয়ে গেছে, মানে ব্রেকফাস্টে আজকে লাঞ্চ করেছে, ব্রাঞ্চ করেছে মিহিরানি আজকে। ওই যে কোথায় গেলেন, ওই যে এখন ওখানে দাঁত মাজা হচ্ছে। রেডি হয়ে গেছি সবাই, টাইম হয়ে গেছে মিহিরানির আজকে প্রোগ্রাম। টাটা, চলো আমি মা অরিন্দম মেয়ে আর হচ্ছে এখান থেকে ঐশী, আমরা এখান থেকে যাচ্ছি। ভাই আসবে, মিতাদি আনফর্চুনেটলি যেতে পারছে না, মিতাদির যাওয়ার ইচ্ছা ছিল। চলো আমরাই যাই, মিতাদির জন্য ভিডিও করে আনবো। বাবা 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 ব্যাগ আমি নিয়ে এসেছি, চলো চলো। এই যে এইখানে প্রোগ্রাম হবে মিহিরানির, এসে বিস্কুট টিস্কুট খাচ্ছে আর বন্ধুদের সাথে গল্প করছে। ভিতরে তো ঢুকে গেছি, এই যে মিহিরানি এসছে, ভাইও চলে এসছে এদিকে। আর এই যে পিছনে সব মিহিরানির, মামাকে দেখাও, এই মামা, এই যে মামা।
আর পিছনে সব নিউরানি বন্ধুরা মোটামুটি চলে এসছে। এখন প্রোগ্রাম শুরু হয়নি, হবে হবে। আরেকটা জিনিস দেখা, এই বেবিগুলোকে দেখো, সব পুলিশ সেজে সেজে উঠছে। এটা ওদের ওই এয়ারপোর্ট ব্রাঞ্চে পুলিশ। প্রোগ্রাম জাস্ট শুরু হলো। Now, I would like to request Shogata sir to please be with us, sir. We would have the honor to felicitate you, sir. So please. You're also learning English, এখন and together you are preparing to go to big school. সৌগতরাই আর ওখানে পাশে আছে It is রাজু cloud. গোস্বামী, উনি এখানকার কাউন্সিলর। Is like the cloud in the sky. মানে কোনো দমদমের কোনো একটা ওয়ার্ড I do hope পরে আশা করি ওদের প্রোগ্রাম শুরু হবে। that the school ইতিনানকে দেখেছে না, খুশি হয়ে গেছে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। हमारे यहाँ कोई मारे ना। आओ बच्चों तुम्हें दिखाए झांकी हिंदुस्तान की, इस मिट्टी से तिलक करो। আদ্রিত রং, শ্রেয়ানভি দেব, বর্ণদীপ রয়, অহনদীপ্ত চক্রবর্তী, রাধ্যা, অথর, শ্রেয়া সাগম, রুদ্রাংশী পাল, বিমান পাল চৌধুরী, জয়শ্রী ভদ্র। কেঁদে মায়ের কাছে কেঁদে। এই তো এই তো এই তো এই তো भारत हमको भारत हमको जान से प्यारा आय, 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 आय। है, सबसे न्यारा गुलिस्तां हमारा है। भारत हमको जान से। নাচ টাচ দেখেছে, স্টেজে ওঠেননি উনি, একদমই জন্মেই ওঠেনি। প্রথমবার উঠেছিল, বাট ওঠার পরে ওদের কিছু একটা মানে কমিউনিকেশন গ্যাপ হয়েছে, যার জন্য ওদেরকে আবার পিছনে নিয়ে গিয়ে আর একটা পারফরমেন্স হয়, তারপরে ওদের হবে। ওই যে কাঁদতে শুরু করেছে, ওকে আমি স্টেজে ওঠাতেই পারলাম না, স্টেজ অব্দি গিয়ে পৌঁছালোই না। মানে প্রিন্সিপাল স্যার এতটা অ্যালাউ করেছিল যে আমি ওর পিছনে দাঁড়াবো, ও নাচ করবে, ও সেটাও করলো না। এই যে এখন বাড়ি চলে যাচ্ছে, নিয়েছো দেখো প্রায় টিফিন প্যাকেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই যে দিদুন চলে যাচ্ছে বাড়ি। ওকো জয় হে ভারত তা তুমি তো বড় হয়ে গেছো। তুমি কি হও? কখনো কখনো বড় আর কখনো কখনো ছোট হয়ে যায়। দিদুন কই? দিদুন বাড়ি চলে গেল। তুমি তো থাকতে বললে না, তা কি করবে? বাবা, মিহির প্রোগ্রাম থেকে আসার পরে মনটা একটু একটু খারাপ ছিল, মিথ্যে কথা বলবো না। আমি অরিন্দমের মতন সবকিছু অত ভালো করে মানে ওরকম ভাবে, হ্যাঁ তোমার ভাবতে পারি না। এই যে দিচ্ছি, যাও। তো যাই হোক, একটু একটু মনটা খারাপ অবশ্যই ছিল। আমার অল্পতে মন খারাপ হয়ে যায়, সেটা এতদিনে তোমরাও অনেকেই জেনে গেছো। তো যাই হোক, বাট আসার পরে মিহির খেলাধুলা এইসব দেখে মনটা ভালো হয়ে গেছে, তাই না মা? কি সুন্দর করে ওখানে যা যা হয়েছে সেগুলো কিনেক্ট করছে, সব কিছু করে করে দেখাচ্ছে। তারপরে ভাবলাম, নিজের মনেই ভাবলাম, এগুলো অরিন্দম শুনলে খোঁজে যাবে। নিজের মনেই ভাবলাম যে কতটা বাইরে গিয়ে করলো, কি করতে পারলো, তার থেকে তো ওইটা অনেক বড় না যে ও জিনিসগুলো জানে, এইটুকু আমি বুঝতে পারছি। তাই মন খারাপ একটু একটু থাকলেও এখন ঠিক আছে আর কি। এবার বলো, মা হিসাবে মনটা একটু খারাপ হবে না? আমি তো একটু আশা নিয়ে গেছিলাম, না নাচতো, অন্তত স্টেজে উঠে দাঁড়াতো। বাট আমার না মানে
কি বলবো, একটা মিক্সড ফিলিং কাজ করছে। তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি তাই কথাটা বলছি। জাজ করো না, ঠিক না ভুল সেটাও আমি জানি না, আমার দু রকমের ফিলিংস কাজ করছে অ্যাকচুয়ালি। কখনো মনে হচ্ছে যে চাইল্ড সাইকোলজি, বাচ্চাদের কখন কি মাথায় থাকবে সেটা ওরাই জানে। আর জায়গাটা এত বেশি অন্ধকার ছিল। আর মিহির একটা খুব জিনিস আছে, সেটা হচ্ছে যে ও আননোন লোক দেখলে খুব ভয় পায়, মানে অচেনা লোক, মেল পার্সন, ও তাকে প্রচণ্ড ভয় পায়। যে কোনো আননোন লোক ওর চোখের সামনে আসলেই ও একটুখানি মানে গুটিয়ে যায়, মা বাবাকে খুঁজতে থাকে, এরকম একটা জিনিস ওর মধ্যে আছে। তো ওখানে তো লাইট সাউন্ডের অনেক লোক ছিল আননোন যারা ওর কাছে। তো আমার মনে হয়েছে যে ওদেরকে দেখেও একটু ভয় পেয়েছে। স্টেজের উপরে উঠে দাঁড়িয়ে প্রথমে যখন দেখছে সামনে অনেকগুলো আননোন লোক, মেল ফেসেস আছে, তো সেটা দেখেও ভয় পেয়েছে, আমার এটা মনে হয়েছে। তারপরে মনে হলো যে কোথাও গিয়ে কি মানে আমাদেরই কি কোনো ভুল হচ্ছে বা কিছু, যার জন্য পারলাম না, বা যার জন্য কেউ গেল না। আমি জানি আমার এই কথাগুলো শুনে তোমরা ভাবে আমি পাগল হয়ে গেছি হয়তো, বাট পাগল হয়ে জানি, আমি একটু ওভার থিঙ্ক করি, ওই আর কি। বাট আমি বুঝতে পেরেছি, আমি পরে অনেক কিছু ভেবে বুঝলাম ব্যাপারটা, যে ওর কাছে, কারণ ও যখন স্টেজে উঠছে, ও যখন ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছে, তখন অব্দি ও ঠিকঠাক একদম। কিন্তু এই জিনিসটা একদিক থেকে ভালো, একদিক থেকে অবশ্যই খারাপ। কোনো আননোন পার্সন, বিশেষ করে মেল পার্সনকে ভয় পাওয়া এখনকার বাচ্চাদের জন্য, বাচ্চা কেন বড় বাচ্চা সব মেয়েদের জন্যই খুবই ভালো একটা জিনিস। আবার একদিক থেকে এটা খারাপও, মানে এই জিনিসটা ওর মধ্যে থেকে বার করতে হবে আমাকে। কারণ ও যে কোনো এরকম, মানে আমি একটা জিনিস বলছিলাম ব্লগে, আমার একটা জিনিস পরে মনে হলো যে ও খেয়াল করে দেখবি কোনো আননোন ছেলে দেখলেও ভয় পায়, যে কোনো আননোন ছেলে দেখলে। এবার স্টেজে উঠে নিচে ওই লাইট সাউন্ডের অত লোক ছিল, হয়তো তাদেরকে দেখে ভয় পেয়েছে, সেটাও হতে পারে। আর দেখবি তুই আননোন কোনো লোক দেখলেও বাবা মা ছাড়া কারোর কাছে যেতে চায় না, মানে বাইরেও যারা ধর ওর সাথে দেখা করতে আসে, কোনো লোক আসলে কিন্তু তাদের কোলে যায় না, দেখবি ব্যাপারটা খেয়াল করে, হয়তো ওই জন্য ওঠেনি, সেটাও হতে পারে। যাই হোক, এসবই বকছি। এখন আমি অরিন্দমদের খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু যাবো ডিনার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কাল, টাটা।